রিমা সব ডান? আর কিছু গোছানো, এতগুলো লাগেজ, যাবো তো দুটো মানুষ গো। আর এই হচ্ছে আমাদের লাগেজ। অ্যান্ড আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরাবো এবং যাচ্ছি আমরা কলকাতায়। ওইটাও কেউ জানে না, হ্যাঁ, সারপ্রাইজ। অবভিয়াসলি সারপ্রাইজ আছে। কারণ ঘেমে চান অবস্থা একদম ঢিলে, চুল ফুল ঠিক নেই, কারণ অতগুলো ব্যাগ ছিল, মানে লিটারালি এই জায়গাটা ভরে ছিল আর এখন খালি। মানে লোড করতে যে কোনটা কোথায় রাখবো, কিসে রাখবো, ইটস রিয়েলি মানে চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার ছিল, বাট হয়ে গেছে, সব লোড করা হয়ে গেছে। আমরা এবার জাস্ট ওয়াটার বটলস নেবো আর হ্যান্ডি ব্যাগ নিয়ে এবার বেরিয়ে পড়বো। এই হয়ে গেছে। এখন বেরাবার সময় গাড়ি পুজো করব, গাড়ি পুজো হয়ে গেলে গিয়ে আমরা গাড়ি স্টার্ট করে রওনা দেবো। সো এখন আমরা বেরোচ্ছি, সায়ন এখন গাড়ি পুজো দেবে। আমি আগে গাড়িতে বসে পড়ি, আমার এখন নামলে চলবে না, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর সায়ন পুজো দিচ্ছে। এই দেখুন, চাবি রেখে দাও। ধূপটা আচ্ছা, ধূপটা জ্বালিয়ে দাও। আমি গাড়ির ভেতরে জ্বালালাম না, তো বাইরেটাই জ্বালাও। আর আমি এখানে ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়েছি, তাহলে ঠাকুরকে জানিয়ে তুলসী তলায় আগে জানাও। এখন আমরা ডেকে নিয়েছি রাস্তাকে, এখান থেকে বাইক করে যাব, দেখতে তো পাচ্ছি না আমাদের। দাদা আসছে, দাদা কিরে তা ঠান্ডা করে গাড়ি চালাবি, হ্যাঁ ওকে? হ্যাঁ আর একদম সাবধানে যাবি, হ্যাঁ ওকে? হ্যাঁ। আর কি Location? হ্যাঁ, লোকেশন শেয়ার ওটা করে কি রাখ। করে করব? গুগলে যা, ম্যাপে যা, শেয়ারে যা, তো প্রোফাইল পিকচারে ট্যাপ কর, ওখানে শেয়ারিং এর অপশন দেখাবে, দেখ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। সময় এখন 9:45। তা রাজদাদের বাই করে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বউয়ের মা বাবাকে বাই করে ফোন করে জানিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। সবার আশীর্বাদ নিয়ে হ্যাঁ। বেরিয়ে পড়েছি আমরা। এবার ফার্স্টে আগে তেল ভরাবো, হাফ ট্যাঙ্কের ওপরে তেল আছে, বাট লাইক স্টার্টিংয়ে বেরাচ্ছি যখন ট্যাঙ্কটা ফুল করে নিয়ে বেরাই, ঠিক আছে? তাতে কি হবে, মানে অনেকটা চালাবার পর তারপরে আমরা আবার তেল ভরাবো। এসে গেছি আমরা পেট্রোল বাঙ্কে, এখন অ্যাড ফিল করা হচ্ছে। সব কিছু তো ঠিকঠাক রাখতে হবে চাকার যাওয়ার সময়, তাই নাইট্রোজেন ভরা হচ্ছে। 4টে চাকারই নাইট্রোজেন ভরে নিয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি। মুহূর্তে আমরা ভেবেছিলাম যে আমাদেরকে হোয়াইটফিল্ড রোড দিয়ে নিয়ে যাওয়া হবে, বাট এখানে ম্যাপ হিসেবে নাল্লুর রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো মানে আমাদের এই রোড দিয়েই আমরা ধরবো কোলার। অ্যান্ড এটা ভেতরের রাস্তা, কিন্তু হোয়াইটফিল্ডে পুরো হোপ ফার্ম, হোয়াইটফিল্ড, সারজাপুর ওই ট্রাফিকটা এই রাস্তা দিয়ে বিট করা যায়। বাট এটা তাদের জন্যেই যারা মানে কি বলবো, এই সাউথ সাইড অফ মানে ব্যাঙ্গালোরের একদম সাউথ ইস্ট সাইডে থাকে, মানে আতিবেলে এরিয়া। হাতিবালি ও হসুর এই সব জায়গা নাল্লুর রোড দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এদের জন্য এই রোডটা হচ্ছে বেস্ট। চলো, স্মার্ট নেবারহুড, জঙ্গলের ভেতরে নামটা নেবারহুড, বেশ ভালো। আর এক একটা নেবারহুডের দাম কোটি কোটি টাকা। পুরো অন্ধকার, এটা যদি করি কিছুই দেখা যাবে না। ওটা করলে কিছুই দেখা যাবে না, মানে ফুল এরকম কিচ্ছু নেই। তুমি হাই বিম দিয়েই চালাও, ফুল আমি রাস্তা হাই বিম দিয়েই অন্ধকার। চালাবো, এখানে চিন্তা নেই। তারপর? আমার বউ ভয় পাচ্ছে, নো ডাউট একটু ভয় পাওয়ারই ব্যাপার, বিকজ আমরা একটা গাড়ি বেরিয়েছি। ইউজুয়ালি আমরা যখনই কোনো ট্রিপে যাই, একটু লম্বা ঘুরতে যাই, আমাদের সঙ্গে রাজদারা থাকে, বাট ওরা আগেই মানে ব্যাঙ্গালোর টু কলকাতা করে চলে এসছে এই বছর। ওরা এভরি ইয়ার যায়,
ঠিক আছে, ওরা এই বছরটা করে চলে এসছে, তো ওই জন্যে ওরা আর ইয়ে করলো না। অনেকক্ষণ পর একটা অন্ধকার রাস্তার বাইরে এসেছি, এখানে আলো আছে, আর আসতেই বলছে আগে পয়সা দাও। হ্যাঁ, টোল এটা হচ্ছে টোল ট্যাক্স। টোল পহলে পয়সা দে, उसके बाद দেখা যায়গা। তো আমরা যাক, অ্যাটলিস্ট রাস্তাটা ভালো লাগছে, টোল এসে গেছে, তো টোল ট্যাক্স দিয়ে দিই। টোল ট্যাক্স দিয়ে, গ্রিন কালার। হ্যাঁ গ্রিনেই ঢুকতে হবে, রেডে বলে ঢুকবে না, বাট কেন জানি না। ওখানে বোধহয় লোক নেই না, এটা এমনি এমনি কেটে নেবে না টাকা? এটা এমনি এমনি পয়সা কেটে নিচ্ছে বিনা লোক কারণে। নেই, আমদাতে হলে তো লোক থাকে। আচ্ছা, আর এই যে পয়সা কেটেছে, আমার অ্যানুয়াল পাস করা আছে, তো আমাকে দেখতে হবে যে কি কাটলো, টাকা কাটলো না পাস থেকে একটা ট্রিপ কাটলো। ওটা পরে মেসেজটা আসবে, আমি দেখে নেবো, দেখে বলে দেবো। ওকে। ম্যাডাম এখন চাউমিন খাচ্ছে, ম্যাডামের খুব খিদে পেয়েছে, বলছে আমি খেয়ে নিই, চাউমিন খাই। তাহলে ঠিক আছে তুমি খেয়ে নাও, দিয়ে তারপরে আমাকে পপকর্ন দিও, আমি ওটাই বললাম। এখন আমরা এসে গেছি সুন্দরাপাল্লা টোল প্লাজা। সুন্দরাপাল্লা টোল প্লাজাতে টোল কাটবো, টোল কেটে আমরা একটু সাইডে দাঁড়াবো, আমি একটু ডিনার করব, কারণ খিদে পাচ্ছে। ওই সাইডটা সামনে এগিয়ে সাইডে খেয়ে দে তারপরে আবার এগাবো। সময় এখন 11:15, গাড়িটা একটু ব্রেকও দিলাম, ভালো হলো গাড়ির জন্য, ছোটো গাড়ি বাইক রেনল্ট কুইড, তো অবশ্যই একটু থেমে থেমে চালানো উচিত, আর পেটের জন্য আমার খুব অত্যন্ত জরুরি, তো আমি ডিনারটা করে নিই। এখন রাত 1:30 বাজে। আমরা আর কিছুক্ষণ পরেই তিরুপতি পৌঁছে যাব, বাট তার আগেই খুব জোরে বৃষ্টি, অ্যান্ড গাড়ি একটু স্লোই চালাচ্ছি, কারণ বেশি সাহস করে লাভ নেই। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এইদিকে। হঠাৎ করে বৃষ্টি চলে আসেনি, বৃষ্টি পড়ছিল, আমরা হঠাৎ করে ঢুকে পড়েছি। ওই হলো আর কি। এখন আস্তে আস্তে গাড়ি এগাই, ঠিক আছে, কারণ বর্ষার ওয়েদারে মানে বৃষ্টি পড়ছে আর রাস্তা স্লিপারি হয়েই থাকে। হ্যাঁ, এই এখন টোল ঢুকছে, আমাদের সাথে রাস্তা নেই, গাড়ি মানে রাস্তা হচ্ছে গাড়ির পিছনে নেই, বাট আমাদের সাথেই যাচ্ছে রাস্তা। রাস্তা যাচ্ছে মাদুরাই সাউথে, আর আমরা যাচ্ছি ইস্টে। মাঝে মধ্যে চিন্তা করি আমরা কিরকম বাউন্ডুলে, আমি ভাই এই সেদিনকে কলকাতাতে ঘুরে এলাম, বেরিয়ে পড়লাম আমার গাড়িতে 400 কিলোমিটার রাস্তা। এখন বাজে রাত 2টো, আমরা টোল কমপ্লেক্স পার করে দাঁড়িয়েছি কিছুক্ষণ, একটু রিফ্রেশমেন্টস চাই, একটু পা ছড়াবো, নলে হবে না। আমার রিমাও বললো যে একটু রিফ্রেশমেন্ট চাই, একটু পা ছড়ালে একটু বেটার হয়। আমি লাইক ঠিক আছে চলো একটু পা ছড়াই। না বো ম্যাডাম, আর এখানে এসেছে কফি খেতে, বাকিটা বললাম না আর কি খেতে, রিফ্রেশমেন্টের জন্য। আমি তো এই রাতে কিছু খাবো না, চাউমিন খেয়ে পেট ভর্তি আছে। সাইন বললো কফি খেতে, বাট আই এম নট ইন মুড অফ হ্যাভিং কফি, সো ওই একটু রিফ্রেশমেন্ট হোক, আমার ঘুম ফেলে শোবো, বাট যতটা চেষ্টা করছি ঘুমাবো না, ওর পাশে বসে বক বক করে করে সারা রাত যেতে। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ কলকাতা যাওয়ার, ভালোই হচ্ছে, মজাই হচ্ছে। বেরিয়ে পড়ি, ব্রেক নেওয়া হয়ে গেছে আমাদের। দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা না দেখা গেলে আমি চালাতাম না, বাউন্ডারি যদি গায়েব হয়ে যায় আমি আর চালাতেই পারবো না। এতই জোরে বৃষ্টি পড়ছে, এক্সপেক্টই করিনি এত জোর বৃষ্টি।
ওই ক্যামেরায় ধরা যাবে না, তবে আশা করছি এই ক্যামেরায় ধরা যাবে। আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায়, এত জোরে বৃষ্টি পড়ে। বৃষ্টিতে খুব সুন্দর লাগছে। এখনো সূর্য ওঠেনি, সূর্য হচ্ছে, সুন্দর লাগছে। এখনো অন্ধকার আছে। তো এখন বাজে সকাল 6টা, আর এই হচ্ছে আকাশের অবস্থা। এখন বাজে 6:50। ওই দেখো কি সুন্দর রেইনবো হয়েছে, দেখো। হ্যাঁ, জানি না ক্যামেরায় তোলা যাচ্ছে কি যাচ্ছে না, বাট রেইনবো খুব সুন্দর রেইনবো হয়ে আছে। আমরা আধ ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাবার চেষ্টা করেছি, ঘুম সেরমভাবে হয়নি, বাট স্টিল মানে আগের থেকে তো বেটার কন্ডিশনে আছি। তো ওই জন্যে আর ওয়েট না করে ড্রাইভ চালু করে দিলাম, কারণ এখনও স্টিল 6.5 ঘন্টার রাস্তা বাকি আছে টু রাজমুন্দ্রি, যেটা আমাদের পৌঁছাতেই হবে আজ রাতে। আজকে গিয়ে ওখানে আমরা রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার পরের দিনের জন্য বেরাবো। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। ব্রেকফাস্ট করব। এখন বাজে কটা বাজে? সাড়ে 7টা বাজে। ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো। ঘন্টা তো দেখি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, মশাল দোসা। মশালা দোসা খেয়ে দিয়ে তারপর বেরোবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন নেক্সট স্টপ আমরা ভাবছি বিজয়ওয়াড়াতেই দেবো, কারণ নাইট ফুল ড্রাইভ করে সায়ন অনেকটাই টায়ার্ড, প্লাস আমিও টায়ার্ড। আমিও সায়নের সাথে সাথে ঘুমাইনি, তো ঘুমটা খুব দরকার। লাঞ্চ করে তারপর এখন আমরা যাচ্ছি বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়াতে গিয়ে হোটেল সার্চ করব, করে ওখানে আমরা স্টে করব। এখন দেখা যাক কি পাই। বাবাই হোটেল, কফি, টি, ড্রিঙ্ক। আমার বাবাইয়ের হোটেল এটা, ভালো জায়গায় সাইন দাঁড় করিয়েছে বাবাইয়ের হোটেল। ব্রেক নিতে, কারণ সাইন অনেক টায়ার্ড, ঘুমও পাচ্ছে, তো একটু ফিল্টার কফি খেলে একটু রিফ্রেশমেন্টও লাগবে, ফ্রেশ লাগবে, তো কফি খাচ্ছি। তারপর আমরা ডাইরেক্ট এখন হোটেলে যাবো। আর এনার্জি নেই, সারা রাত ড্রাইভিং করে ওর এনার্জিটা পাচ্ছে না, তার উপরে কালকে তো ঘুমায়ও নি। পাহাড় পর্বত, পাহাড় পর্বত আমাদের দেশের সৌন্দর্য। কফি খাওয়া হয়ে গেল, সাইন একটু এনার্জেটিক ফিল করছে। আবার 10 মিনিট পর ঘুম ঘুম ফিল, আবার 10 মিনিট পর ঘুম ঘুম ফিল করবে। আমি বললাম তুমি বিজয়ওয়াড়াতেই থামিয়ে দাও, আর রেগেও না, রেস্ট নিয়ে তারপর যাব। কারণ তাই না? এখান থেকে রাজমুন্দ্রি হচ্ছে 3 আওয়ার্সের জার্নি,
3 আওয়ার্সের ডিস্টেন্স। তো 3 আওয়ার্স যদি ফুললি রেস্টেড থাকতাম বা আগের দিন প্রপারলি ঘুম হতো অসুবিধা হতো না, কিন্তু যেহেতু ফুললি রেস্টেড নেই, তা আমি এখানে থেমে আগে ঘুমাই, তারপরে আগে এখানে যাবে। দেখি হোটেল তো একটা দেখা হয়েছে, কেমন হয়। এখন আমরা হোটেল চেক ইন করছি। 102 বলবো। ওকে Number 9, reception number 9. ওকে। তো এটা আমাদের রুম। রেস্টের জন্য তো ঠিকই আছে। যা অবস্থা। এখন হচ্ছে সন্ধ্যে 7টা। তা সন্ধ্যে 7টা আমরা ভেবেছিলাম যে এখান থেকে 9টায় বেরাবো, বাট টাইমিংসটা যখন চেক করলাম, যখন বুঝলাম, আমরা রিয়েলাইজ করলাম যে 12টা বা ওর আশেপাশে পৌঁছাতে গেলে নেক্সট ডে ভুবনেশ্বর আমাদেরকে এখন বেরানোটাই ঠিক হবে। আর প্রপারলি ঘুমিয়েছি, ন্যাচারালি বডিকে ঘুম থেকে উঠতে দিয়েছি, কোনো অ্যালার্ম সেট ছিল না, কিছু না। তো আফটার ফুললি রেস্টেড আমরা এবার বেরাবো। এখন আমরা বেরোচ্ছি, গিয়ে আগে কফি বা আগে একটু চা কফি হবে, চা কফি হবে। আর দেখবো যদি সেরকম কিছু পাই ডিনারের জন্য প্যাক করেও নেবো, ঠিক আছে? যদি সেরকম কিছু পাই, জানি না কিরকম কিছু পাবো। সো আমরা এখন চেক আউট করে নিয়েছি হোটেল সিদ্ধার্থ লাইট থেকে। আমরা এখন বেরোচ্ছি ফর দি নেক্সট ডেস্টিনেশন ভুবনেশ্বর। সো যাওয়া যাক। এসে গেছি আমরা ক্রস রোডে। এখন ডিনার একবারে করে, কারণ খুব জোর খিদে পাচ্ছে। প্রচুর খিদে পাচ্ছে। সো ডিনার করে বেরিয়ে পড়বো। কই খাবার খুবই সুন্দর ছিল খেতে। আমাদের ডিনার কমপ্লিট করে পেট ভর্তি করে মন শান্তি করে এখন আমরা বেরিয়ে পড়লাম টু ভুবনেশ্বর। কালকে যতটা প্ল্যান করেছিলাম অতটা ড্রাইভ হয়নি, বাট আজকে আমাদেরকে এই ড্রাইভটা কমপ্লিট করতেই হবে, কারণ ভুবনেশ্বরে ইচ্ছা করে হোটেল বুক করে রেখেছি। চেষ্টা করব ড্রাইভটা যাতে চেষ্টাই নয়, হবেই এটা। ঘুমাইনি তার জন্যই। হ্যাঁ, আর আমরা এসেছি চায় সিটি, অলমোস্ট ফিউ কিলোমিটার আউট অফ বিশাখাপট্টনম। এখান থেকে 40 কিলোমিটার। এখান থেকে একটু ব্রেক নেবো, রেস্ট নেবো, তারপরে আমরা কন্টিনিউ করব। চলো। হ্যালো।
রাস্তা রুটি কুন্নুর। কুন্নুরে যেমন ছিল রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে ঘাট এরিয়া, বুঝলে, ইস্টার্ন ঘাট এরিয়া। নামটা কি বল? এই এমনি কলা খোলা সমেত না। ছাড়িয়ে দাও, কেন আমরা খোলা সময় খাই? ও পুরো খেয়ে নেবে, ও পুরো খাবে। দাও যাও। এ না এই তো, এই তো। আর নেই রে ভাই। আমাদের ব্রেকফাস্ট ডেট, আমার ফ্রেন্ডকে ফোন করেছিলাম, সে বললো এখানে দহি বাড়া নাকি খুব ফেমাস, সো ওইটাই খেলাম আর খেতেও খুবই সুন্দর ছিল। আর এখনো কত 45 কিলোমিটার বাকি আছে ভুবনেশ্বর পৌঁছাবার জন্য। সো যাই, গিয়ে ওইখানে হোটেল দেখে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার বেরিয়ে পড়বো কলকাতার জন্য। এই জাস্ট 20-30 মিনিটস হলো উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এখনও মানে চুলটা হালকা হালকা ভিজে আছে। এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে অন দ্য ওয়ে আমরা ডিনার করে নেবো। ও আচ্ছা, এদিকে আমি খালি এই দিকটা চলে যাই। যাওয়া যাক, এখন ডিনার করব। অন দিবে তো? ওকে নাহলে হবে না ডিনার। ওকে, না খেতে তো হবে। হ্যাঁ রে বাবা, ডিনার অন দিবে। এটা মহানদী রিভার, কিন্তু দেখা যাচ্ছে না। কারেন্টলি কটক পাস। আপাতত একটা স্টপ নিয়েছি, তো প্রচুর টায়ার্ড লাগছে। এখান থেকে এখনও স্টিল 300 কিলোমিটার্স। এখানটা একটু ওয়াশরুম যাবো, একটু খাওয়া দাওয়া করা হবে। দেখতে ভালো লাগছে জায়গাটা, তো খাওয়া যাক। এখন এক্স্যাক্ট 12টা বাজে। প্রচণ্ড টায়ার্ড, মানে ঘুমিয়ে বেরিয়েছি, তাও জানি না একটা কেমন টায়ার্ড লাগছে। মেবি ইটস বিকজ যে এখানে একটু ড্রাইভিং করতে একটু স্ট্রেসফুল লাগছে, কারণ যতবারই চেষ্টা করছি স্পিড লিমিটের ভেতরে থাকবো, মানে একদম এন্ডে চলে আসছি, স্পিড লিমিটের এন্ডে চলে আসছি ভয়ে ভয়ে। এবার এখানে বসেছি প্রতীক্ষা রেস্টুরেন্ট, খুবই ভালো রেস্টুরেন্ট, বাইরে নর্মাল বাট ভেতরে এসি আছে। খাবার এসে গেছে। বাহ, দেখতে তো ভালোই অনেক লাগছে। তপস্যা করে 1300 কিলোমিটার ট্রাভেল করে এসে খাচ্ছি, আশা করছি খাবার ভালো হবে। এখানে বিরিয়ানি কিরকম, মানে কি বেঙ্গলি স্টাইল না? दम बिरयानी भी होता है, फ्राई बन बिरयानी भी होता है। अच्छा अच्छा, टेस्ट भी इधर अच्छा रहता है, क्वांटिटी भी 2 आदमी मतलब एक प्लेट में 2 आदमी हो जाएगा। খাও, ठीक। খেয়ে বলো। थैंक यू। হ্যাঁ, Actually good. ভালো।
তো সায়ন তো বলছে ভালো, আমি এখন টেস্ট করে দেখছি, আমার সেন্টটাই যা আসছে খুবই অ্যাট্রাক্ট করছে। আগে খেয়ে নিই। ভালো, খাবারটাও ভালো। হ্যাঁ খেয়ে নিই, তারপর ভিডিও হবে। বাই বাই। খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। টেস্ট ভালো করেছে। কিছু কিছু জিনিস রাতে ট্রাভেল করে যেটা বুঝতে পারছি, এক তো মাইলেজ প্রচুর ভালো দেয়। মানে ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি, আমরা এক্সপেক্ট করেছিলাম 20,000-এর কাছাকাছি মানে পেট্রোল এক্সপেন্স হবে, বাট হয়নি বিকজ অফ ওয়েদার। মাঝখানে খুব বৃষ্টি পড়েছিল, তার জন্য কী হয়েছে, গাড়ি অনেকটা লম্বা চালাতেও পেরেছি মানে হিট হওয়ার আগেই ব্রেক নিয়ে। অ্যান্ড তারপরে এই কিছু কিছু জায়গায় খাচ্ছি, এগুলো সত্যি বেটার লাগছে। और पिक्चर इसे দেখতাম তো। আর খাওয়া ডান, খাওয়া ডান, খাওয়া দরকার অত্যন্ত ছিল। ভালোই ছিল। এটা আর হ্যাঁ, দরকার ছিল যে খাবার, ইউজুয়ালি কোল্ড ড্রিঙ্কস খেতে চায় না, সে বলছে যে কোল্ড ড্রিঙ্কস খাবে। কারণ খাবার পুরো চাপ হয়ে গেছে। খুবই ভালো ছিল খাবার, থ্যাংক ইউ। আর টেস্টও দারুণ ছিল। হুম, পেট ভরে গেছে, মনও ভরে গেছে। তো এখন বেরোনো যাক। Cheers! হুম। সকাল হয়ে গেছে, কটা বাজে? এখন 6:30। হচ্ছে 6:40, না 6:30, 6:40। আচ্ছা, আর আমরা ক্রস করছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দক্ষিণেশ্বর মন্দির। ওইদিকে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা দক্ষিণেশ্বর। আর সেফলি ভালোভাবে যাক, আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি কলকাতায়। এখন বাড়ি যাব, আর 7 কিলোমিটারের মতো বাকি এখান থেকে। আর 7 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, তারপর বাড়ি গিয়ে গাড়ি পার্ক করে আগে গিয়ে শোবো, তারপরে যা আছে লাগেজপত্র সব নিয়ে নেবো। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমার শ্বশুর বাড়ি। 1884 কিলোমিটার ট্রাভেল করার পর ক্যামেরাতে 7% ব্যাটারি পড়ে গেছে। হ্যাঁ, ব্যাটারিও নেই। বাবাই আসছে, গেট খুলবে, দিয়ে তারপর ওপরে গিয়ে শোবো, লাগেজ পরে দেখা যাবে। ব্যাস এই অবধি। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।